নমস্কার। আবারও একটা ইউটিউব ভিডিও নিয়ে এলাম কিছু কথা বলার জন্য। আসলে একই বিষয় বারবার লিখতে লিখতে সারাদিন এত লিখি না, অবস্থা খারাপ হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, জানেন তো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো বারবার বলার দরকার নেই, এগুলো মনে রাখবেন। আমি তো অত বড় কিছু নই। দেখুন, ওই সুমন চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ ঠাকুর, তারপরে গতকালকে চলে গেলেন অনল আবেদিন, এরা সব তারা, বুঝলেন, এরা সব তারা আকাশ থেকে খসে খসে এক পিস করে পড়ে। আর ভগবান যখন এদেরকে পাঠায় না, কি বলে জানেন তো, বলে এগুলো স্পেসিমেন কপি, নট ফর সেল, তোরা এসব হতে পারবি না, দেখ দেখ এদের দেখে শেখ কী করতে হয়। আমরা এই অতি সাধারণ আমরা দেখে দেখে শিখি, যেটুকু শিখি ওটুকুই অ্যাপ্লাই করি, বেশি তো অ্যাপ্লাই করার সুযোগ নেই না। এখন আমাদের তো অত বুদ্ধিই নেই। তো আরও বড় বড় সাংবাদিক, কত কত মানুষের নাম বলবো, কত মানুষ আজকে পৃথিবীতে নেই। গতকাল অনলদা চলে গেলেন, ভীষণ ভালো লিখতেন। এবং অনল আবেদিন নামটা শুনলে যারা ভাবে লোকটা মুসলমান, না না, একদম ভুল, একদম ভুল। লোকটা মানুষ ছিল, কোনো মুসলমান ছিল না, ঠিক আছে। ওনার মৃত্যুর পরে হয়তো ইসলাম ধর্মমতেই ওনার বাকি সব কাজকর্মগুলো হবে, কিন্তু মানুষ, একদমই মানুষ। যাই হোক, অনলদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, আর সুমন চট্টোপাধ্যায়ের মতো, দেবদূত ঘোষ ঠাকুরের মতন যাদের লেখা পড়ে আমরা বড় হয়েছি, মানে বলতে আমি আমার কথা বলতে পারি, যাদের লেখা ভীষণভাবে পড়েছি, ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি, সেই সমস্ত মানুষদেরকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি এই ভিডিওটা। এই গত কয়েকদিন ধরে ভীষণভাবে ফলো করছিলাম, কালকেও আজকেও ফলো করছিলাম, যেটা যে সেটা হচ্ছে যে যেটা খুব ফলো করছিলাম সেটা হচ্ছে যে এই এক্স হ্যান্ডেলে, জানো তো, তৃণমূল কিন্তু এখন মোটামুটি এক্স হ্যান্ডেলে আটকে গেছে, অনেকটা কোণঠাসা, অনেকটা। তবু ওরা ওখান থেকে ওদের দাঁত নখ সমস্ত বের করার চেষ্টা করছে। তৃণমূল কোণঠাসা হয়ে গেছে এখন এক্স হ্যান্ডেল। তবে ওরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে, যেহেতু ওদের কাছে পয়সা আছে, সরকারি যন্ত্র আছে, পুলিশ আছে। অনেক সময় যে দেখছেন না, হোয়াটসঅ্যাপে কিছু মন্তব্য করার জন্য যাদবপুরে একটা মেয়েকে পুলিশ গ্রেপ্তার করেছে, এখানে মাঝে মাঝে খবরগুলো আসছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, ওদের কাছে আছে, সেগুলো করছে, পুলিশ এগুলো ভুল করছে, যদিও পুলিশে কিছু করার নেই, প্রেশার আছে, কিন্তু এটা ঠিক নয়, এটা ঠিক না করাটা। যাই হোক, তো এই যে ঘটনাগুলো করছে, এগুলো করে তৃণমূল আস্তে আস্তে করে প্রেশারটা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু এইটা কি প্রথমবার? না, এটা প্রথমবার না। আমি কোনো বাংলাদেশের উদাহরণ দিতে চাইছি না, পশ্চিম বাংলাতে এটা কি প্রথমবার? না। বিভিন্নভাবে যখন যখন ক্ষমতা পরিবর্তিত হয়েছে, অর্থাৎ নতুন রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, তখন কিন্তু এইরকম কিছু কিছু ঘটনা ঘটেছে, আর বর্তমানেও সেটা ঘটে চলেছে। যদি আপনি 2011, যদি আপনি 2011-র যে ক্ষমতার পট পরিবর্তন সেটা আপনি দেখেন, তাহলে আপনি লক্ষ্য করবেন যে তার আগে, মানে 2006-এর সেই যে সিপিএম বামফ্রন্ট জিতলো, আমরা 235 তোমরা 30 বা ওরা 30, সেইটার পর থেকে এই যে সিঙ্গুর, নন্দীগ্রাম হতে 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 জঙ্গলমহলে পুরোটা বিস্তীর্ণ হয়ে গেল। এবং তারপর কি হলো, তারপর আপনি কী কী দেখেছেন একটু মনে করার চেষ্টা করুন না, মনে করার চেষ্টা করুন। ওই সুশান্ত ঘোষের নামে কতগুলো লোককে 44 নাকি 40 বা যে কোনো একটা সংখ্যাই হোক, তাদেরকে সেই জঙ্গলের মধ্যে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ, বালি চাপা দেওয়ার অভিযোগ। তার একটু আশেপাশে ঘোরাফেরা করুন, তাহলে দেখবেন কিষেনজি, তারপরে দেখবেন ছত্রধর মাহাতো, আরও আরও কত কত কত। তারপরে আরও একটা জিনিস ছিল, সেটা আপনারা লক্ষ্য করেছেন অথবা বুঝেও বোঝেননি, সেটা হচ্ছে আরএসএসের একটা দামি শব্দ, আরএসএসের একটা দামি শব্দ, সেটা হচ্ছে মা দুর্গা। সেটা একটা মন্ত্রের কাজ করেছিল, গোপনে সমস্ত মানুষের মধ্যে মন্ত্রের কাজ করেছিল। এবং যেহেতু সেটা তখন তৃণমূলের পক্ষে ছিল, তাই সেটা খুব ভালো জিনিস ছিল। এখন যেহেতু পুরোটা তৃণমূলের বিপক্ষে চলে যাচ্ছে, তাই খুব খারাপ জিনিস হচ্ছে। আপনি দেখুন, এক্স হ্যান্ডেলে তৃণমূলের যারা ওই সব কত আছে না, মমতা বাংলার গর্ব, মমতা এই মমতা ওই,
তারপর আরও কিছু ঘোষ, ভট্টাচার্য, চ্যাটার্জি, মুখার্জি, আরও কত কত লোক সব সকাল থেকে আপনি মাঝ রাত্রিবেলা 2-3টের সময় যদি জেগে যান, আর আপনার যদি এক্সেন্ডেল অ্যাকাউন্টটা থাকে, তাহলে আপনি এটা খুলবেন, খুলে দেখবেন তখনও ওরা পোস্ট করছে। স্বামী কি ভাবিনি সারাদিন কিন্তু তো ঘুমটুম নেই নাকি এদের কি কোনো ঘুমটুম নেই, সারাদিন এই করে চলছে। যেমন রাত্রিবেলায় মাঝ রাত্রিবেলায় পটাশ 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 করে আসতে থাকে ওইসব ওইগুলো। তো আমি মাঝে মাঝে আমার ঘুম ভেঙে যায়, আমি লক্ষ্য করি কী করছি দেখার জন্য, দেখি ওইগুলো ওরা সমস্ত করছে। ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ওরা করতে হবে, কারণ ওদেরকে ওরা তখন মরিয়া না, ক্ষমতা ধরে রাখতে হবে যে কোনো। এত টাকা এত টাকা, আরে মানুষের ডেড বডি বিক্রি করে, মৃতদেহর সঙ্গে ধর্ষণ করে তার ভিডিও তুলে, ভাবা যায় ভাবা যায় এতটা নীচ, এতটা নোংরা, এতটা অমানুষ। জঙ্গলি জানোয়াররাও এর থেকে শিক্ষিত, ভদ্র, এর থেকে ভদ্র, জঙ্গলি জানোয়াররা এর থেকে ভদ্র এই সমস্ত লোকগুলো। আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম একটা ভিডিও দেখানোর, যেখানে এই যে এই যে এই যে মর্গের মধ্যে যে রেপ, এই ঘটনাটা যে চাক্ষুষ করেছে এমন একজনের একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। কষ্ট আমার কথাবার্তা হয়েছে, কখনও চেষ্টা করবো তার ভিডিওটা যদি করতে পারি আপনাদেরকে দেখাবো। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো হচ্ছে, এই সামান্য একটা ক্ষমতার হাত বদল, সংবিধান জানে না। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, সংবিধান জানে না। মুখ্যমন্ত্রী ওইভাবে কখনো আমি পদত্যাগ করছি, পদত্যাগ করে দেবো, হ্যানা তারা বলতে পারে না। এটা ছ্যাবলামি নয়। আরে ভাই, তোমার একটা রাষ্ট্রযন্ত্র আছে, তুমি একটা স্টেটের হেড, তোমার একটা মন্ত্রিসভা আছে, তোমার প্রশাসন আছে, তোমার চিফ সেক্রেটারি আছে, হোম সেক্রেটারি আছে, সব কিছু আছে। দুম করে বললাম আমি কি বাচ্চা ছেলে নাকি, আমি খাবো না, যা আমি খাবো না, বলে দিলে হয়ে গেল, বলে দিলে হয় না। কিন্তু মুখ্যমন্ত্রী আসলে সংবিধানটাকে, মোদির মতন মুখ্যমন্ত্রী ওই সংবিধানের হিসি করে, হিসি, কাঁচকলা, পাত্তা দেয় না, লোক দেখানো কথাবার্তা বলে। যখন দেখবেন না আপনি একটা মোদির বিরুদ্ধে আপনি একটা কথা বলবে দেশদ্রোহী, আর মমতার বিরুদ্ধে কিছু যদি বলেন বলবে বাংলার বিরোধিতা করা যায়। আরে তুই কে রে বাবা? হ্যাঁ, বাংলা আমি না, বাঙালি আমি না? হ্যাঁ, আমার বিরুদ্ধে তুমি কথা বলতে পারো, তোমার বিরুদ্ধে আমি বলতে পারি না? আমার বিরুদ্ধে বললে আমি, আর তোমার বিরুদ্ধে বললে বাংলা, এরকম কোনো হয় নাকি? হয় না, এটা হয় না। মোদির ক্ষেত্রে একই ব্যাপার, জিজ্ঞেস করুন না। তুমি যখন রাহুল গান্ধীকে গালাগালি করছো, তুমি যখন লোককে দিয়ে পাপ্পু বলাচ্ছ, তখন সেটা রাহুল গান্ধীকে গালাগালি করা হচ্ছে। আর যখন তোমার বিরুদ্ধে রাহুল গান্ধী কিছু বলছে, তখন তোমার যন্ত্র নিয়ে পড়ছে। তোমার যন্ত্র কী বলছে? বা দেশদ্রোহিতা করা হচ্ছে, ভারত বিরোধিতা করা হচ্ছে। হু ইজ ভারত? ননসেন্স। হু ইজ ভারত? কে ভারত? কে ভারত? ভারতবর্ষের 140 কোটি মানুষ নিয়ে ভারত, ভারত আত্মা, ভারতবর্ষের সমস্ত মানুষ নিয়ে ভারত, ভারতবর্ষের জাতি, ধর্ম, ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের যে ঐক্য, যে ছবিটা, সেটা ভারত। তুমি ভারত নাও, তার মানে এটা কি? তুমি কি এটা বলতে চাও যে যদি আগামীকাল, তোমার দেখো মানুষের তো স্বাভাবিক কারণে মৃত্যু হবেই, আমারও হবে, তোমারও হবে। তুমি যেদিনকে মরে যাবে ভারত মরে যাবে নাকি? তুমি যেদিনকে মরে যাবে বাংলা মরে যাবে? বাংলা চিরকালের জন্য শেষ হয়ে যাবে? না, শেষ হবে না। হয়? হয় না। তাহলে কিসের ভারত? তুমি ভারত? হরিদাস পাল, যত সব হাবি জাবি কথাবার্তা। যাই হোক, যেটা বলছিলাম, বাংলা ব্যাপারটা বুঝতে হবে। বাংলা সেটা হচ্ছে যে তৃণমূল যখন ক্ষমতায় আসলো, তার আগের সময়টা ভাবুন। 2006-এর পর থেকে 7, 8, 9, 10, এই ছত্রধর মাহাতো, এই কিষেনজি, এই সমস্ত লোকগুলো, তারপরে আরএসএসের দুর্গা, এই দূর থেকে একটা মন্ত্র দিয়ে দেওয়া, এবং সেই অনুযায়ী তাদের লোকগুলো ভেতরে ভেতরে কাজ করতে শুরু করে দিল। না না না, যে করে হোক করতে হবে, সেটা করতে হবে। সিপিএম যা উচিত ছিল, সিপিএম যাচ্ছি, এতে কোনো ভুল নেই। এটা একদম খুবই আনন্দের বিষয় যে 34 বছরের জগদ্দল পাথরটাকে অনেক কষ্টে শেষ পর্যন্ত সরানো গেছে। এটা অবশ্যই আনন্দের বিষয়। সিপিএমরাও জানে। সিপিএমরা জানে কীভাবে? দেখুন, 12ই মে 2011 বিকেলবেলা 4টের সময় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম পার্টির যে সাংবাদিক সম্মেলন, সেখানে বসে আছেন তাদের কিসব চেয়ারম্যান, কি চেয়ারম্যান, বামফ্রন্টের চেয়ারম্যান, ইয়েস, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। কী বলেছেন একবার ভিডিওটা খুঁজে দেখবেন তো। কী বলেছে? আমাদের কাছে খবর আছে, সমস্ত জেলা থেকে যা রিপোর্ট আসছে, আমরা 100 না 200টা সিট পেয়ে যাবো, ওই সব ওরা কিছুই পাবে না। তারপর দিন কী হলো? কাঁচকলা 62, তারপরে 0, কী দাঁড়ালো? আর তার মাঝখানে দুনিয়ার সিপিএম ছিটকে ছাটকে অর্ধেক বিজেপিতে চলে গেছে, অর্ধেক তৃণমূলে চলে গেছে। এখন যে কটা পড়ে গেছে, আমি তাদের খারাপ বই না, তারা খুব ভালো মানুষ। তার থেকেও আমরা যারা জাতীয় কংগ্রেস করি, আমরা 100 নয় 1000 গুণে ভালো। তার কারণ
47 বছর ক্ষমতায় থাকার না থাকার পরেও জাতীয় কংগ্রেসের লোকেরা এখনও জাতীয় কংগ্রেস জিন্দাবাদ বলে, এখনও দলের নামে প্রাণ বিসর্জন দেয়। বাবা সিপিএম, বাবা বামফ্রন্ট, তোমাদের তো বাবা মাত্র 10-12 বছর 13 বছর, তাতেই তো তোমাদের পুরো কুপোকাত। তোমরা আদর্শ শেখাও, আদর্শ কী আদর্শ? পার্টি ক্লাস, এ ও সে, আলটিমেটলি হোয়াট? আলটিমেটলি সব গিয়ে বিজেপি, আলটিমেটলি সব গিয়ে তৃণমূল। কেন? 2 নম্বরই করে তো মাল কামিয়েছে বা হাবিজাবি করেছে, সেগুলো ধামা চাপা দিতে গেলে তো তৃণমূল যেতেই হবে। তাহলে কি দাঁড়ালো তোমার আদর্শ কোথায় বাবা? মার্ক্সবাদ, লেনিনবাদ, সর্বহারার মতবাদ, জনগণতান্ত্রিক বিপ্লব, প্রলেতারিয়েট, গণতান্ত্রিক কেন্দ্রিকতা, কত কঠিন কঠিন শব্দ, সব সব ভোগে ভোগে, ঠিক আছে? ওসব কিচ্ছু নেই, সব ফালতু কথা। প্রমাণ হয়ে গেল তো, প্রমাণ হয়ে গেল তো। আবার কি কথা বলো তোমরা? হ্যাঁ, আবার কি বলবে? কোনো কথা বলার জায়গা নেই। বাংলা কথা শুনে রাখো, সেটা হচ্ছে যে পশ্চিম বাংলাতে নয়, ভারতবর্ষে জাতীয় কংগ্রেস, হ্যাঁ আমার দলে, আমি আপনাদেরকে বলছি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসে প্রচুর চোর ডাকাত আছে। ধরা পড়েছে, দল তাকে বাদ দিয়ে দিয়েছে, বের করে দিয়েছে, পার্মানেন্টলি দল থেকে বেরিয়ে গেছে, বের করে দেওয়া হয় তাদেরকে। জাতীয় কংগ্রেস আছে, কিন্তু জাতীয় কংগ্রেস যেটা আছে সেটা তোমাদের কারো কাছে নেই, সেটা বিচারধারা। আমরা কিন্তু গান্ধীকে নিয়ে চলি, আমরা ভারতীয়ত্ব নিয়ে চলি, এবং সেই জন্য সিম্পলি এটা তুলনামূলক আলোচনা করলে তো বোঝা যাবে যে ক্ষমতা থেকে চলে যাওয়ার 47 বছর বাদেও, এবং তৃণমূলের মতো খুব কাছাকাছি একটা দল, মানে একই দাশগুপ্ত সেনগুপ্তের মতো আর কি, ইচ্ছা করলেই তৃণমূল হয়ে যাওয়া যায়। জাতীয় কংগ্রেসের ছেলেদের কাছে তৃণমূল হওয়াটা কোনো কঠিন নাকি? যখন তখন হতে পারে, যখন তখন হয়ে যেতে পারে। হয় না কেন? যে কটা লোক হয়নি কেন? তার কারণ ওরা বুকের মধ্যে আগুনটাকে জ্বালিয়ে রাখে, গান্ধীর আগুন। ওরা গান্ধীর আগুনটাকে বুকে জ্বালিয়ে রাখে, ওই আগুনটা নেবে না, ওটা অনির্বাণ জ্যোতি, ওই আগুনটা নিভবে না, ওই আগুনটা নিভবে না। প্যারালালি আপনি দেখুন তো বামপন্থীদের, ওইসব ফেসবুক বিপ্লবী, ওদেরকে বলতে বলুন তো যে ওদের পার্টিতে যারা আছে তাদের মধ্যে কতটা আগুন জ্বলে। যদি আগুনটা সত্যিই জ্বলে তাহলে ওদের অবস্থা কেন? তাহলে ওদের লোকরা, আরে ভাই কংগ্রেস তো তৃণমূল গায়ে গায়ে দল, এরা যেতেই পারে। এখানে এক ঘরে পাশের ঘরে যাওয়া, এই ঘর থেকে, কিন্তু ওরা কী করে বিজেপি হচ্ছে? আসলে ওরা হচ্ছে না, ওটা হয় তার কারণ ওদের একটা তথাকথিত ডায়লগ আছে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিকতাবাদ। দেশাত্মবোধ নেই, জাতীয়তাবোধ নেই, ওদের কাছে কী আছে? আন্তর্জাতিকতাবাদ। আরে ভাই, আজকে আমাকে এক বন্ধু বলছিল সকালবেলা, এসোসিয়ার বন্ধু, কি আরে কেমিস্ট্রির কি কখনো লোকাল কিছু হয়? কেমিস্ট্রি তো আন্তর্জাতিক। আরে ভাই ফিজিক্সে কিছু ওরকম হয় না, সে তো আন্তর্জাতিক। আরে ভাই তুই সব কিছু গুলিয়ে ফেললি, তার মানে কি এটা নাকি? তার মানে এটা যে ভারতীয় মানবেন্দ্রনাথ রায়কে ফেলে দিয়ে রাশিয়ার লেনিনকে আমাকে ভগবান বলে মানতে হবে? সরি ভাই, পারলাম না। মানবেন্দ্রনাথ রায় কংগ্রেসী ছিলেন না, তা সত্ত্বেও বলছি মানবেন্দ্রনাথ রায় একজন আগমান মার্কা বামপন্থী কমিউনিস্ট বা যাই হোক ওরম কিছু ছিলেন, এবং সেটা মেনে নিয়েই বলছি আমি তাকে শ্রদ্ধা করি। আচ্ছা বাদ দাও, যদি মানবেন্দ্রনাথ রায়কে একটু কঠিন মনে হয়, একটু কাছাকাছি যদি আমরা আসি, ত্রিপুরার নৃপেন চক্রবর্তী, কী অপরাধ ছিল মানুষটার? ওরকম একটা সন্ন্যাসী যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীও ছিলেন দীর্ঘ দশক ধরে, সেই সন্ন্যাসীটাকে তোমরা পার্টি থেকে বের করে দিয়েছিলে কেন? হ্যাঁ, তোমরা কোন হরিদাস পাল কী জন্ম দিতে পেরেছ? নৃপেন চক্রবর্তী তো মরে গেছে, সোমনাথ চ্যাটার্জি মরে গেছে, ইন্দ্রজিৎ গুপ্ত আজকে আর নেই, গীতা মুখার্জি নেই, বিশ্বনাথ মুখার্জি নেই। তোমরা নতুন প্রজন্ম থেকে কী জন্ম দিতে পেরেছ? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তোমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জন্ম দিতে পেরেছ। লজ্জা করে না? তারপর বলো পার্টি মাস্ট। যাই হোক, তোমাদের গালাগালি করা বা তোমাদের বিরুদ্ধে চরণ করা আমার উদ্দেশ্য না, তোমরা কিছুই না, ফালতু সব করে লাভ নেই। মানুষ এখনও কিছু বোকাশোকা আছে যারা, তারা বোঝে না, তারা হয়তো তোমাদের কথায় ওঠে বসে। আলটিমেটলি ইউ হ্যাভ নো ভ্যালু। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসবো করছিলেন, তখন ওনার পাশে এই লোকগুলো ছিল, এই ছত্রধর মাহাতো ছিল, কিষেনজি ছিল, যারা সব ছিল, এবং তার পাশাপাশি RSS ছিল। সেদিন খুব ভালো লাগছিলো ওই পার্থ চ্যাটার্জি, মমতা ব্যানার্জি, আরও কারা যেন ওই ছত্রধর মাহাতোর বাইকে করে ছুটে যাচ্ছিলো। তারপরে আবার মমতা ব্যানার্জি যখন ওই সে কামদুনি ঘটনাতে টুম্পা মৌসুমি দুম করে ওদের বলে বসলো কি, এই মাওবাদী। কেন বললো মাওবাদী?
আচ্ছা ওই সিপিএম বলতে পারতো, কংগ্রেস বলতে পারতো, বিজেপি বলতে পারতো, আরএসপি বলতে পারতো, কিছু না কিছু তো বলতে পারতো, মাওবাদী কেন বললো? আসলে মমতা ব্যানার্জি নিজে ভালো করে জানে যে ওই মাওবাদী টাওবাদীদেরকে সামনে রেখেই তো ওনার ক্ষমতায় আসা না, তাই উনি ওদেরকে ভয় পাচ্ছিল। এবং ওই সামান্য প্রতিরোধ, টুম্পা মুখোয়াল মৌসুমি কোয়ালের মতো গ্রামের 1-150 লোক ওদেরকে মারধর দেওয়া, মেরে হাত পা ভেঙে দেওয়া অথবা পৃথিবী থেকে সরিয়ে দেওয়াটা খুব কঠিন কাজ ছিল নাকি দোষ? একটা ব্রাশ ফায়ার করতে সব মরে যেত না, ওই সামান্য প্রতিরোধটা উনি সহ্য করতে পারেনি, তাই অবচেতনে মাওবাদী শব্দটা বেরিয়ে এসেছিল। আর আজকে এক্স স্যান্ডেলটা ফলো করলে বুঝতে পারবেন সেখানে একই গল্প চলছে, একই গল্প চলছে। এই এখন বিজেপির ঘরে ঢুকছে, সল্ট লেগে বিজেপির পার্টি অফিস, ওখানে ওই পার্টি। আরে ভাই, বিজেপি আরএসএস এরা দুদিকে তোল্লা দিচ্ছে, এরা দুদিকেই তোল্লা দিচ্ছে। তুমি যেমন বলছো তেমন এটাও শুনে রাখো, তুমি যে এখনও পর্যন্ত যে ক্ষমতায় টিকে আছো দিদিমণি, তা আমার পেছনে কিন্তু হাতটা ওই ওদেরই আছে, তা না হলে তুমি থাকতে পারতে না। দেখছো না দাঁড়িয়ে বাবা একটা কথা বলছো তোমাকে নিয়ে, তোমার বিরুদ্ধে একটা কথা বলছো দাঁড়িয়ে বাবা। কোথায় রাহুল গান্ধী টেক্সাসে গিয়ে কী বলেছে সেটা নিয়ে দাঁড়িয়ে বাবা বড় ডায়লগ ফালাক মারছে, দাঁড়িয়ে বাবা লোকজন ডায়লগ ফালাক মারছে, কিন্তু তোমার বিরুদ্ধে একটা কথাও বলছে না। ভোট আসলে তোমরা শার্টিং করে নাও, নিয়ে দিদি দিদি মোদি মোদি এই সমস্ত চলে, তাই না? হ্যাঁ, তারপর ভোট ব্যাস ভাগযোগ হয়ে গেল, কিন্তু এবার আর হবে না। ধরা পড়ে গেছে কাকা, ধরা পড়ে গেছে পিসি, ধরা পড়ে গেছো, আর সম্ভাবনা নেই। খুব খোলাখুলি বলি, তোমরা যদি তোমাদের এই অভিযোগগুলো মেনে নিই সত্যি, হ্যাঁ বিজেপি আরএসএস অ্যান্ড ব্লা 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 আরও এইসব মাওবাদী, আরও সব আরবান নকশাল, আরও কিসব কঠিন কঠিন শব্দ আছে, এই সমস্ত লোকেরা এদেরকে সহযোগিতা করছে, এই জুনিয়র ডাক্তারগুলোকে যদি এটা মেনেই নিই সত্যি, তাহলেও বলছি এই একই কাজ সেদিনকে একই লোকগুলো তোমাকেও 2011-তে ক্ষমতা আসতে সহযোগিতা করেছিল। তার মানে এটা প্রমাণ হচ্ছে যে কিছু মানুষ সবসময়ের জন্য মইয়ের কাজ করে, মইয়ের কাজ করে, উঠতে সাহায্য করে। যে লোকগুলো তোমার পেছনে মই নিয়ে দাঁড়িয়েছিল সেই লোকগুলোই এখন আবার এই জুনিয়র ডাক্তারদের তোমার কথা মতন, তোমাদের কথা মতন, এটাই বলতে চাইছি যে জুনিয়র ডাক্তারগুলোর পেছনে তারা মই হয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং পিসি অভিযোগ করলে হবে না, একটা আঙুল তো কারোর দিকে তুললে 3টে আঙুল নিজের দিকে আসে। আগে নিজের জীবনীটাকে ভালো করে মনে করে দেখো, এক রাত্রি দু রাত্রি একা একা শুয়ে শুয়ে চিন্তা করে দেখো কী কী করেছিল জঙ্গলমহলে। আরও অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে জঙ্গলমহলে, অনেক কিছু আমার স্মরণে আছে, মননে আছে। আমি জঙ্গলমহলে মাঝে মাঝে গেছি, সেই সময় একা একা ঘুরতে যেতাম, গরিব মানুষের বাড়ি থেকে থাকতাম, আলোচনা করতাম, শুনতাম। কোনো একদিন আবার সে কথাগুলো বলবো। আপাতত যেটা বলার বিষয় সেটা হচ্ছে এটাই যে এই সব অভিযোগ করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সরাতে গেলে আসলে কিন্তু তুমি নিজের পায়ে নিজে কুড়োল মারছ। তুমি আজকে যাদেরকে জুড়িয়ে দিচ্ছ, এই জুড়িয়ে দিয়ে তুমি চাইছো যে তুমি বেঁচে যাবে, তোমার বিরুদ্ধে ওটা অভিযোগ যেটা তুমি বলেছো যে সব রাজনীতি হচ্ছে, রাজনীতি হচ্ছে। হ্যাঁ রাজনীতি তো হচ্ছে, তুমি কী করছো? তুমি কি সমাজনীতি করছো নাকি? তুমি কি দান ছত্র করেছো নাকি? তুমি রামকৃষ্ণ মিশন নাকি? তুমি তো রাজনীতি করছো। মিথ্যে কথা কেন বললে? অপরাধ কী বলে পদত্যাগ করে দেবো? কোথায় করলে পদত্যাগ? করো করো দেখি কত ক্ষমতা হয় তোমার। পারবে না, পারবে না, সাহস নেই তোমার, তোমার সাহস নেই পিসি, পারবে না সব করতে। ফালতু কথা বলো, ফালতু কথা, যত সব।